যে স্বামীর সেবা করে সেও নিষ্ঠা ভক্তি। দেবর বাসুরকে খাওয়ায়, পা ধোয়ায়, জল দেয়, কিন্তু স্বামীর সঙ্গে অন্য সম্বন্ধ সেই রূপ নিজের ধর্মমতে নিষ্ঠা হতে পারে, তা বলে অন্যের ধর্মকে ঘৃণা করবে না। এটা ঠাকুর খুব পরিষ্কার পরিষ্কার করে বলছেন। এটাকে হচ্ছে সিদ্ধান্ত বাক্য, সিদ্ধান্ত দিচ্ছেন না, এটা করা উচিত নয় এরকম বলছেন না, করবেন না, এটাই হচ্ছে সিদ্ধান্ত বাক্য। যারা রামকৃষ্ণ ভাবধারার লোক, যাদের দেবতা হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ, তাদের কিন্তু এটা করা উচিত না, এটা খারাপ, ওইটা ভালো, একদম বলা উচিত না। যেটা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক পরিবর্তন হতেই থাকে, নানা রকম হতে থাকে, ওর মধ্যে যেতে নেই। আমাদের হচ্ছে এক নিষ্ঠা। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলেছেন যে কোনো পথে ভগবানকে পাওয়া যায়, তাই বিদ্বেষ ভাব ভালো নয়। ওরা খারাপ, ওদের ঠিক নয়, ঠিকই তো, কিছু কিছু লোক আছে তারা সত্যি খারাপ, তাদের ভাষা হয়তো একরকম, তাদের ধর্ম হয়তো অন্য, সেটা সমাজের লোকেরা বুঝবে। যারা রাজা আছেন, যারা শাসন ব্যবস্থা পরিচালনা করছেন, ওরা বুঝবেন। যারা সন্ন্যাসী, তাদের ওর মধ্যে একেবারে ঢোকা উচিত না। যারা ধর্ম নিয়ে জীবনটা শেষ বয়সে ধর্ম নিয়ে চলছি, আর ওর মধ্যে যাব না। সমাজে অন্য লোকেরা আছে, ওরা করবে। এটাকে বলা হচ্ছে রিটায়ার্ড লাইফ। অ্যাক্টিভ একটা সমাজ থাকে, তখন আমি ছিলাম, সেখানে যা যা কর্তব্য ছিল আমি করতাম, কিন্তু রিটায়ারমেন্টের পরে আর আমি ওই অ্যাক্টিভ সমাজের মধ্যে থাকবো না। ওরা ওদের নিজের সমস্যাটা দেখবে, আমাকে এখন আমার হিসেবপত্র গুছিয়ে, সব ব্যাগ ট্যাগ গুছিয়ে আমাকে যেতে হবে অন্য জগতে, তৈরি হতে হবে। আমার সময় নেই এখন এইসব দেখা। তো সেই জন্যই বলছেন, তুমি যখন গার্হস্থ্য জীবন যাপন করছো, পুরো সবকিছু করতে হবে, কিন্তু যেই তুমি বানপ্রস্থি হলে, তখন পুরো ব্যাপারটা পাল্টে যাচ্ছে। আর ওইটা নিয়ে আলোচনা, আবার ওর মধ্যে গিয়ে এইটা করা সেটা করা, বানপ্রস্থি জীবনে সেটা উচিত না। বানপ্রস্থি জীবন হচ্ছে তৈরি হতে হবে, তারপরে পরে সন্ন্যাস জীবন। আর যারা সোজাসুজি একেবারে ব্রহ্মচর্য থেকে সন্ন্যাসী এলেন, তারা তোর মধ্যে যাবেনই না। কিন্তু সমাজ প্রলোভিত করে, আজকাল তো কথা নেই, আপনার উপায় নেই, বালিশের পাশেই একেবারে পুরো দুনিয়া হই হই করে আপনাকে ডাকছে, এই হচ্ছে সেই হচ্ছে, জানেন কি এরকম হয়ে গেছে, ওই হয়েছে, প্রচন্ড উত্তেজনা সারাক্ষণ ধরে। এবারে আপনি কখন ভগবানের দিকে মন দেবেন? তো সেই কারণেতে উনি উত্তর কি বলছেন, সমস্ত কিছু করবে, যেমন স্ত্রী সে তার স্বামীকে নিষ্ঠা করে, তার সঙ্গে অন্যান্যদের, বাড়ির প্রত্যেকের, দেওর আছে, ভাসুর আছে, তারপরে ওই স্বামীর বাবা যে শ্বশুর আছেন, এদের সবাইকে দেখাশোনা করছেন, কিন্তু স্বামীর সঙ্গে অন্য সম্পর্ক। তেমনি ভাবে আমরা যে পার্টিকুলার ভগবানকে ভালোবাসি, সেই ভগবানকে আদর্শ করে নিয়ে চলব, আর তাদেরকে বলা হয় ইষ্টনিষ্ঠা। ঠাকুর গঙ্গা স্নান করিয়া কালী ঘরে গিয়াছেন, সঙ্গে মাস্টার। আমরা এই পর্যন্ত আজকের